আসসালামু আলাইকুম। এক বন্ধু বলেছিল যে মক্কা মদিনা তো আসলে অনেকের ভিডিওতেই দেখি, কাবা দেখি, মদিনা দেখি। তেমনি আমার মানে দেখার ইচ্ছা যে মক্কা মদিনার এলাকাগুলো কেমন। তো আমাদের যারা আমরা হজে আসি বা উমরায় আসি, আমাদের কিন্তু মানে মক্কা মদিনার বাইরে যাওয়ার খুব একটা সময় হয় না, সুযোগও হয় না। যাই হোক, হজের আমরা 5 দিন, আর এমনিতে আরও হজের আগে 2 দিন আর হজের পরে 2 দিন, মোট টোটাল 10 দিন এই এলাকাতে আছি। এটা হচ্ছে শোকিয়া মামশা গাদিম একটি এলাকা। তো এখানে ম্যাক্সিমাম সৌদিয়ানরাই থাকে, পাশাপাশি কিছু বিদেশিরাও থাকে। তো এলাকাটা কেমন দেখাই। দেখেন, রাস্তাটা এখানে কিন্তু অনেক উঁচু হয়ে গেছে, যেহেতু পাহাড়ের দেশ, আবার এইখান থেকেও উঁচু। আবার আমি যেই জায়গায় দাঁড়ায় আছি এখান থেকে ওই যে ওইখানে আবার মেইন রাস্তা, ওইখানেও একটা মানে আমি এক উঁচু জায়গায় দাঁড়িয়ে আছি, তারপরেও এখানে আরও একটু বেশি উঁচু দেখতে পাচ্ছেন। আর এইখানে যে বিল্ডিংগুলো আছে, সৌদিয়ানরা থাকেন। আসলে যারা বেশি বড় লোকেরা তো আরও হয়তো রিচ এলাকায় থাকেন, এগুলো হচ্ছে মধ্যবিত্ত বা ভাড়া দেয় অনেকে, বা অনেকের সেখানে 4টা 5টা বউ থাকে, পুরো ফ্লোরে ওরাই থাকেন পুরো বিল্ডিংয়ে। আমার কাছে একটা জিনিস অবাক লাগলো, দেখেন প্রতিটা বাড়ির মানে একটা বাসায়ও আপনার বারান্দা নাই। মানে আরও অন্য এলাকায়ও টুকটাক দেখার সুযোগ হয়েছে, একটা বাসায় কিন্তু বারান্দা নাই। হ্যাঁ, বারান্দা ছাড়া ওদের বাড়িঘর, তো ওদের প্ল্যানিংটা এইরকম। অতিরিক্ত গরম, হয়তো বারান্দায় এসে সময় কাটানোর মতো সময় হয় না। আর এই সামনে মমসাগাদি মসজিদ আছে, যে আমাদের হোটেলের খুব কাছেই। এটা হচ্ছে আমাদের হোটেল। আমরা আজকে এই শেষ দিন এখানে আছি, ইনশাল্লাহ কালকে আবার এখান থেকে চলে যাব। এই যে এখানের বাড়িঘরগুলো একটু আপনাদেরকে দেখালাম। ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে আবার নতুন কোনো স্থানে, নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।